नेता में हमेशा प्यार मिला और उसके बदले में मैं यहाँ पे उनको सर्व करूंगा। ये अच्छा मौका दिया है मुझे टीएमसी ने। यहाँ के लोगों को मैं सर्व करूंगा और उनको जो भी वॉइस ओवर है वो पार्लियामेंट में मुझे मिली। टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया। बस बहुत ही शॉर्ट। दीदी के साथ बात हुआ, ममता जी के साथ? बिल्कुल बात हुआ। क्या बोले? हर चीज बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ और जो यहाँ पे लोग हैं वो प्यार करते हैं मुझे और मैं उनको जो उनकी হেল্প করতে বলতে। ফের বোমা উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে মুর্শিদাবাদ জেলা। ভোরের আলো ফুটতেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নবগ্রামে। সূত্রের খবর, এদিন সকালবেলা হিজরল এলাকায় একটি পুকুর পাড়ে ঝোপে ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। কাছে যেতেই নজরে আসে বোমা। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে 6টি তাজা বোমা উদ্ধার করে। লোকসভা ভোটের আগে কে বা কারা রাখলো এই বিস্ফোরক জানা নেই কারণ। তবে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আর কোথাও বিস্ফোরক লুকানো রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ। ব্রিগেডের জনগর্জন সভা থেকে 42 জনের মধ্যে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়ের নাম ঘোষণা হতেই প্রচার শুরু করলেন দলীয় কর্মীরা। খড়দহ বিধানসভা এলাকায় রাতে তৃণমূল কর্মী সমর্থকেরা প্রার্থী সৌগত রায়ের সমর্থনে ফ্লেক্স লাগানোর কাজ শুরু করে দিল। এবারে নির্বাচনে অন্যান্য বারের তুলনায় বেশি সংখ্যক ভোটে প্রার্থী সৌগত রায়কে জয়লাভ করাবে খড়দহ বিধানসভার তৃণমূল কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন খড়দহ পৌরসভার উপপ্রধান সায়ন মজুমদার। গত 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের 42টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর এবারও দমদম লোকসভা থেকে প্রবীণ নেতা তথা দমদমের 3 বারের সাংসদ সৌগত রায়কেই প্রার্থী করল ঘাসফুল শিবির। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সৌগত রায়ের সমর্থনে ফ্লেক্স ব্যানার লাগানো শুরু হয়ে গিয়েছে। আর এবার সৌগত রায়ের সমর্থনে খড়দা পৌরসভার নাকের ডগায় লাগানো ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে শাসক শিবিরের এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বরং এ ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছে তারা। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়দা থানার পুলিশ। গত 10ই মার্চ অভিনব কায়দায় আসন্ন লোকসভা নির্বাচনের 42 জন প্রার্থীকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। আর এরপর থেকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের পর্ব। এই পর্ব থেকে বাদ যায়নি বহরমপুর লোকসভা কেন্দ্র। সেই কেন্দ্রে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে রীতিমতো চমকে দিয়েছে শাসক দল। তাই তার সমর্থনে সোমবার দুপুরে বহরমপুর পৌরসভার পৌরপ্রধান নারুগোপাল মুখার্জি স্বয়ং বহরমপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দয়ানগর এলাকায় দেওয়াল লিখন করলেন। পাশাপাশি সাংবাদিকদের তিনি জানালেন, বহরমপুরের 5 বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে যে লক্ষাধিক ভোটে হারাবেন এই জনপ্রিয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, এ বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। দেশ জুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে আর সেই আবহেই লাগাতার চলছে বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের মতো ঘটনা। এদিন যেমন আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে বামাল গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় রতুয়ার নাকাট্টি ব্রিজ এলাকায় নাকা চেকিং চালানোর সময় বছর 50-এর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম সুখেন দাস, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি পাইপ গান এবং কার্তুজ উদ্ধার হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিহার থেকে বাংলায় পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে আসা হচ্ছিল। তবে কোন জেলায় পাচার করা হবে তা জানা যায়নি। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে নির্বাচনের প্রাক্কালে এহেন ঘটনায় উদ্বেগে পুলিশ প্রশাসন। যাত্রীবাহী টোটোর সঙ্গে ডাম্পারের সংঘর্ষে প্রাণ গেল 6 জনের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাক্ষী হুগলির গুড়াপ। সূত্রের খবর, এদিন চুচুড়া 10খরা 23 নম্বর রোডের ওপর গুড়াপের কংসারেপুর মোড় এলাকায় যাত্রীবাহী টোটো ভাস্তার দিক থেকে গুড়াপের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত ডাম্পারের নিচে ঢুকে যায়। অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট 6 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট 6 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 5 জনকে মৃত বলে ঘোষণা করে। বাকি একজনের কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় যাত্রীরা মারা গেলেও প্রাণে বেঁচে যান চালক। অভিযুক্ত ডাম্পার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেভনা নিউজ, হুগলি ব্যুরো। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনা নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না।
আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।